বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। এর আগের ক্লাসে বন্ধুরা আমরা ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রার আমরা 9 নম্বর স্কুলটি সলভ করেছিলাম। বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা 8 নম্বর স্কুলটি সলভ করব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলো বন্ধুরা শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা ক্লাস 6-এর ম্যাথের 8 নম্বর স্কুল আমরা কিন্তু 8 নম্বর স্কুলটির একেবারে শেষ দিক থেকে অঙ্কটা করার চেষ্টা করব। শেষ থেকে আমরা প্রথমের দিকে যাব। তো বন্ধুরা এই ক্ষেত্রে প্রথমেই দেখে নাও সবার শেষে 3-এর দাগ রয়েছে। এই 3-এর দাগের প্রথমেই রয়েছে যে সলভ করতে হবে, রয়েছে 0.35 গুণিত 0.35 প্লাস 0.25 গুণিত 0.25 প্লাস 2 গুণিত 0.35 গুণিত 0.25। যারা দশমিকের গুণ ভালোভাবে জানো, দশমিকের যোগ জানো, তাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা খুব ইজি। তো চলো বন্ধুরা আমি করে দিচ্ছি এই অঙ্কটা। এই অঙ্কটি করার জন্য প্রথমে তোমাকে এই দুটি সংখ্যার গুণ করে দিতে হবে। রয়েছে 0.35 গুণিত 0.35। বন্ধুরা তোমরা সিম্পল 35 এবং 35-এ গুণ করবে। গুণ করলে কিন্তু বন্ধুরা হবে 1225। তোমরা একটু গুণটা করে নেবে। তারপর বন্ধুরা আমরা এখানে দশমিক বসাবো। এখানে দুটো সংখ্যার পর দশমিক রয়েছে এবং এখানে দুটো সংখ্যার পর দশমিক রয়েছে। টোটাল হচ্ছে চারটে সংখ্যা। তাই আমি এখানে যে উত্তরটা বেরোলো তার 4টে সংখ্যার পরে দশমিক বসাবো। 1, 2, 3, 4টে। এরপর আমরা দশমিক বসিয়ে দিলাম। এরপর প্লাস চিহ্ন করতে প্লাস চিহ্ন। এবার আবার 0.25 তার সাথে আবার 0.25 এর গুণ করব। 25 গুণ করলে হবে এটা 625 হয়ে যাবে। এবং এখানেও রয়েছে দুটো সংখ্যার পরে দশমিক, এখানেও দুটো সংখ্যার পর দশমিক। টোটাল 4টে সংখ্যার পর দশমিক। তাই এখানে আমি 4টে সংখ্যার পরে দশমিক বসাবো। 1, 2, 3, একটা শূন্য দিলাম। 4টে সংখ্যা হয়ে গেল। তারপরে আমরা দশমিক দিলাম। তারপর আবার প্লাস চিহ্ন করতে প্লাস চিহ্ন। তারপর আমরা এখানে 2 গুণিত 0.35 গুণিত 0.25 এগুলো সবে গুণ করলে বন্ধুরা হবে 1750। এখানে রয়েছে দুটো সংখ্যার পর দশমিক, এখানে রয়েছে দুটো সংখ্যার পর দশমিক। টোটাল 4টে সংখ্যার পর দশমিক। তাই আমি এখানে উত্তরে 4টে সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা দশমিকের গুণগুলো করে নেবে। এরপর বন্ধুরা আমাদেরকে এখানে সিম্পল এই 3টে যোগ করতে হবে। যোগটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেরটা লিখবো যে 0.1225। তারপর রয়েছে 0.0625। তারপর রয়েছে 0.1750 এবং দুটো যোগ, এই 3টে যোগ করলে 5 5 10 0 হাতে রইল 1, 5 6 7 8 9 আর 1 10 0 হাতে রইল 1, এখানে তোমার 6 হাতে রইল 1 2 3 অর্থাৎ 0.3600 হচ্ছে। তো তোমরা দশমিকের পরে দুটো সংখ্যায় লিখে দেবে। তো এখানে উত্তরটা হচ্ছে 0.36। প্রশ্নটি রয়েছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে? এরপর আরেকটি উত্তর চেয়েছে যে 2 বছর পর জনসংখ্যা কত হবে। বলেছে বর্তমান জনসংখ্যা বন্ধুরা 26,250। আমাকে 4%, এই 26,250-এর 4% বের করতে হবে। তারপর আমাদেরকে বের করতে হবে যে এখন বর্তমান জনসংখ্যা কত। তো চলো বন্ধুরা অঙ্কটা দেখে নিই। এখানে রয়েছে যে বর্তমান জনসংখ্যা আমি দেখিয়ে দিচ্ছি যে বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন। তারপর বলেছে যে যদি বার্ষিক 4% হারে অর্থাৎ প্রতি বছর যদি 4% হারে জনসংখ্যা বাড়ে, তো আমরা প্রথমে এই 26,250 রয়েছে এর 4% বের করে নেব। তো 26,250 কীভাবে তোমরা পার্সেন্টেজের অঙ্কটা করবে আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি। তো 4 লিখবো, পার্সেন্টেজ উঠে চলে আসবে নিচে একটি 100। এরপর বন্ধুরা এই শূন্য কাটবে। আমি যদি এখানে 2 দিয়ে কাটি তো 2 2 4 হচ্ছে, 2 5 10 হচ্ছে। তারপর 5 দিয়ে আমি এটাকে কাটছি। 5 5 25 আর 5 5 5 25 হাতে 1 থাকবে, 5 2 10 আর 5 5 25 অর্থাৎ 525 হচ্ছে। এবার 525-এর সাথে 2 গুণ করতে হবে। 5 2 10 0 হাতে রইল 1, 2 2 4 আর 1 হচ্ছে 5, 5 2 10 অর্থাৎ 1050 জন হচ্ছে। এই বার্ষিক মানে প্রতি বছর 4% মানে 1050 জন করে কিন্তু ওই শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে প্রশ্নে তোমাদেরকে চেয়েছিল যে পরের বছরে জনসংখ্যা কত হবে। বর্তমান জনসংখ্যা 26,250 জন, কিন্তু পরের বছরে আরও জনসংখ্যা 1050 জন বেড়েছে। তাই এখানে আমি উত্তরটা লিখব যে এখন জনসংখ্যা সমান 26,250 জন আগে ছিল বন্ধুরা, এই বছর আরও 1050 জন বেড়ে গেছে। 26,250 এবং 1050 এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে 7,300 জন। তাই আমাদের প্রথমে যে উত্তরটি চেয়েছিল যে তবে পরের বছর জনসংখ্যা কত, এর উত্তরটি কিন্তু হচ্ছে 27,300 জন। অঙ্কটা হচ্ছে বলেছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। রয়েছে 0.53 অর্থাৎ 3-এর মাথায় পৌরপণিক, 2/25, 16/75। এই অঙ্কটা আমাদেরকে বের করতে হবে কোনটা ছোট
থেকে বড়, অর্থাৎ ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়, পুরো ছোট থেকে আমাদের বড় অবধি সাজাতে হবে। তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি এর উত্তরটা। তো এখানে কিন্তু আমাদের এগুলো কিন্তু ভগ্নাংশের আকারে রয়েছে, কিন্তু আমাকে এখানে 0.53 অর্থাৎ 3 মাত্রায় যে পৌরকণিক রয়েছে এটাকে আমাদেরকে সামান্য ভগ্নাংশে প্রথমে পরিণত করতে হবে। তাই আমি এখানে লিখে দিলাম যে 0.53 অর্থাৎ 3 মাত্রায় পৌরকণিক, এটাকে আমি লিখতে পারি টোটাল। প্রথমে সংখ্যাটা লিখবো, তারপর বিয়োগ চিহ্ন দেবে। এগুলো কীভাবে বের করতে হয় কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো করোনি অবশ্যই সেগুলো করে নেবে। 53 মাইনাস করে যেই সংখ্যার মাথায় পৌরকণিক নেই সেটা লিখবো, 5 লিখলাম। আর যটা সংখ্যার মাথায় পৌরকণিক রয়েছে, এখানে একটা সংখ্যার মাথায় পৌরকণিক রয়েছে তাই লিখলাম একটা নয়। তারপর কটা সংখ্যার মাথায় পৌরকণিক নেই, একটা সংখ্যার মাথায় নেই তাই লিখলাম 90, অর্থাৎ একটা শূন্য লিখলাম। তারপর বন্ধুরা এটা বিয়োগ করলে হবে, এখানে 48 হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে 90। যদি আমি এটাকে কাটাকুটি করি, এটা আমি 2 দিয়ে কাটতে পারি, 2 2 4, 2 4 8, এটা হচ্ছে 2 45 সং 90, এটা হচ্ছে। তারপর আমরা বন্ধুরা এটাকে আর এখানে কাটাকুটি যাচ্ছে না, 24/45। এটা কিন্তু বন্ধুরা তোমরা 3 দিয়েও কাটতে পারো, এখানে 3 8 24 এবং এখানে হচ্ছে 3 1 3, 4 3 5 15, অর্থাৎ ফাইনালি অ্যান্সারটা হচ্ছে 8/15। তো এক্ষেত্রে আমরা এটাকে ক্যালকুলেশন করে বের করলাম 8/15। আর এক্ষেত্রে এবারে তারপরে এগুলো ভগ্নাংশ রয়েছে, এগুলো ভগ্নাংশের আকারে রয়েছে, সবগুলোকে আমি লিখবো। প্রথমে লিখলাম 8/15 সমান চিহ্ন দিয়ে একটা লাইন আরেকটা লাইন। তারপর লিখবো 2/25 সমান চিহ্ন দিয়ে একটা লাইন আরেকটা লাইন। তারপর লিখবো 16/75 সমান চিহ্ন দিয়ে একটা লাইন আরেকটা লাইন। এরপর এখানে এই সংখ্যার নিচে রয়েছে 15, এই সংখ্যার নিচে রয়েছে 25, এই সংখ্যার নিচে রয়েছে 75। সবগুলোর আমি বন্ধুরা লসাগু বের করব। তো আমি সবগুলোকে 5 দিয়ে করছি, 5 3 15, 5 5 25, 5 15 75। তারপরে এটাকে আমি 5 দিয়ে করছি, 3 5 1 5, 5 3 15। তারপর এটাকে আমি 3 দিয়ে করছি, 3 1 3। অর্থাৎ টোটাল লসাগুটা আমাদের হচ্ছে 5 5 25, 25 3 75 হচ্ছে আমাদের লসাগুটা। এই 75টাকে আমি বন্ধুরা এখানে নিচে লিখবো সবগুলোর। হ্যাঁ, তারপরে বন্ধুরা আমরা এখানে যে সংখ্যাগুলো রয়েছে ওগুলো লিখবো এবং তার পাশে গুণচিহ্ন দিয়ে লিখে দেবো। 2/25 উপরে গুণচিহ্ন নিচে গুণচিহ্ন, 16/75 উপরে গুণচিহ্ন নিচে গুণচিহ্ন। এরপর নিচে থেকে শুরু করছি। 75-এর সাথে কত গুণ করলে বন্ধুরা 75 হবে? 1, এই 1টাকে আমি উপরে লিখলাম। 25-এর সাথে কত গুণ করলে 75 হচ্ছে? 3, আমি উপরেও আবার 3 লিখলাম। 15-এর সাথে কত গুণ করলে 75 হচ্ছে? 5 15 75, 5, তাই উপরে আমি 5 লিখলাম। এরপর 16 1-এ গুণ করলে হচ্ছে 16, 3 2-গুণে গুণ করলে হচ্ছে 6, আর 5 8-এ গুণ করলে হচ্ছে 40। এখান থেকে আমি বন্ধুরা দেখে নিতে পারছি কোনটা ছোট কোনটা বড়। তো সবার ছোট হচ্ছে 6, তাই এটা হচ্ছে সব থেকে ছোট। তারপরে হচ্ছে 16 ছোট, তাই এটা হচ্ছে 2 নম্বরে থাকবে। আর তারপরে হচ্ছে 40, তা 3 নম্বরে। তাই আমি যদি এখানে এগুলোকে ছোট থেকে বড় সাজাই, সবার প্রথমে হচ্ছে 6/75, এটা এসেছে কোথা থেকে? 2/25 থেকে, তাই 2/25 হচ্ছে সব থেকে ছোট। তারপর হচ্ছে 16/75, এটা এসেছে কোথা থেকে? এইটা থেকে, তাই এখানে 16/75 যেমন আছে লিখলাম। তারপর থার্ড নম্বর অর্থাৎ তৃতীয় নম্বরে রয়েছে 8/15, আর 8/15টা এসেছে কোথা থেকে? একবারে 0.53 পৌরকণিক, তো এখান থেকে এসেছে, তাই আমি এখানে লিখে দেবো 0.5 আর 3-এর মাথায় পৌরকণিক। তো এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম, অর্থাৎ ছোট থেকে বড় কিন্তু আমরা বন্ধুরা সাজিয়ে দিই।